गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल देवस्नेहास लाइफस्टाइल विद न्यू अनादार भिडियो। तुम्हारे सकलके जानाई शुभ चतुर्थी अनेक अनेक भालोबासा और अभिनंदन। तो आज के सकालबेला घुम थेके उठे मा आगे कालके किछु बासन पड़ेछिलो सेगुलोके आगे क्लिन करे निচ্ছে, टमेटो बासन पड़े थाकाटा भालो नय। तो एदिके आमि माके एकटु कथा बोले मायेर साथे देखते देखते देखी आमार बरमशाई बेरिये जाच्छे तार दोकानेर जोन्नो। तो যাই হোক আমি তো ভিডিও করছিলাম বলে কোনো রকমে কটমট করে তাকিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তো যাই হোক আমি তার মুখের উপর ধপাস করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করবো বলে। তার আগে আমি ঠাকুর সিংহাসনগুলো একটু মুছে নিচ্ছি, ঠাকুরের সামনের জায়গাটা মুছে নিচ্ছি। পিছন দিক থেকে আবার এই ইনস্ট্রাকশনগুলো আমার শাশুড়ি মাই আমাকে দিচ্ছিল। যাই হোক সেটা তো তোমরা শুনতে পাবে না, কারণ আমি ভিডিওটা মিউট রেখেছি। তারপরে একটু চারিদিকে গঙ্গার জল ঠল ছিটিয়ে আমি বসে যাচ্ছি আসন পেতে পুজো করতে ঠাকুর মশাইয়ের মতোই কোনো রকমে। নিজে খাওয়ার আগে তাদের খাবার জোগান দিচ্ছি, নয়তো এরপর থেকে তারা আগে আমাকে খেতে দেবে না। তাদের খাবার জোগান দিয়ে টিয়ে আমি করে নিলাম আমাদের অনুকূল ঠাকুরের ইষ্টিভৃতি। যারা অনুকূল ঠাকুরের শিষ্য, যারা অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, তারা সবাই জানে ইষ্টিভৃতিটা কী জিনিস। আমাদের এই 1 টাকা দিয়ে প্রত্যেক দিন একটা মন্ত্রপাঠ করতে হয়, যেটাকে আমরা ইষ্টিভৃতি বলে থাকি। তো যাই হোক আমার পুজো মোটামুটি শেষ। তো দেখতে দেখতে দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, একটা মেরি বিস্কুট হাতে নিয়ে বসে পড়েছে। শুধু তার সাথে দেখো সে কি কি করতে পারে, আর মানে কথা বললে কত সুন্দর স্মাইল করে। এই মেয়েটা তুই কি মেয়ে? তুই মেয়ে? বুকু পায় বুকু পায় বুকু পায়, এই যে বুকু। যাই হোক ওর সাথে কোনো রকমে খেলে ঠেলে নিয়ে চলে গেলাম আমি ওর খাবার বানাতে। এদিকে আমি ওর দুধটা গুলে নিয়ে ওকে বললাম না ধরো। তো সদ্য দাঁড়ানো শিখছে আস্তে আস্তে আর কি। তো ওর দাঁড়ানোর প্রবণতাটা ওর মধ্যে প্রচণ্ডই বেশি, তার জন্য ও একটু দাঁড়াতে চায়। যাই হোক দাঁড়িয়ে ঠাড়িয়ে দুধের বোতলটা নিয়ে দেখো কি সুন্দর আর্ট নিয়ে খেতে বসে গেছে, এটাও এভরিডেই তাই করে। তো যাই হোক ওনাকে দুধের বোতল ধরিয়ে দেখলাম মা এদিকে আমাদের সবার জন্য চা করছে, আর মহারাজ দুধ খেয়ে এসে বসে পড়েছে তার টিভি সিরিয়াল দেখতে, মানে কার্টুন দেখতে। আর ওইদিকে মা মাসের মাসকাবারি এনেছিল পাপা, সেগুলোকে একটু কৌটোর মধ্যে ধরে নিচ্ছে। তারপরে খুব বেলা হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজে। আমি আমার ছেলেকে কলাটা খাওয়াতে চলে আসলাম। কলাটা খাওয়ানোর পরে আমি চলে গেলাম সেই যুদ্ধ, আমি যেটা হচ্ছে স্নান করানোর যুদ্ধ। ওকে স্নান করালে মানে এতটাই ও চিৎকার করে, পাড়ার লোক মনে করে যাতে আমরা ওকে হয়তো মেরেই ফেলেছি। তাই ওকে একদম জলে ভয় পায়। জানি না আর কার কার বাচ্চাদের এই জিনিসটা আছে। যদি তোমাদেরও কারোর বেবির এই প্রবলেমটা থাকে, মানে স্নান করলে ভীষণ চিৎকার করে বা জলকে ভীষণ ভয় পায়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক তাকে রেডি করে দিয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম, ভিটামিনের ওষুধ। এদিকে মায়ের দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছে। এদিকে আমার মহারাজকে আমি একটু ঘুম পাড়িয়ে নিলাম, কারণ তখন সবে 12টা বাজে। ও এতটাই ঘুমের জন্য এ করছিল, দেখে বুঝতেই পারছে আশা করি যে কিরকম করছে হাইটাই তুলে। ওকে ঘুম টুম পাড়িয়ে আমি চলে আসলাম। মা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিল, সেগুলোকে আবার রোদ্রে দিয়ে দিতে, কারণ আজকে রোদটা ভীষণ কড়া রোদ উঠেছিল। তো বৃষ্টি হবে হবে বলছে, তো রোদ উঠেছে আজকে যেহেতু, তাই মা ওইগুলো কেচে নিল, আমিও এগুলোকে বারান্দায় মেলতে দিয়ে চলে আসলাম। আমার বারান্দায় জামা কাপড় মেলা কমপ্লিট। এদিকে দেখি মা ও আমার বর, আমার শ্বশুর মশাই, আমার দেওর সবাই আসছিল, তাই মা দইয়ের ঘোল বানাচ্ছিল। এই গরমকালে দইয়ের ঘোল জাস্ট। যাই হোক তারপরে আমি বসে গেলাম লাঞ্চ করতে। আজকে আমি সবার আগে লাঞ্চ করেছি, যেটা আমি সচরাচর কখনো করি না, কিন্তু আজকে যেহেতু সকালের ব্রেকফাস্টটা আমি স্কিপ করেছি, সেহেতু আজকে আমি দুপুরের লাঞ্চটা সবার আগে করলাম, কারণ আজকে আমার ভীষণ খিদে পেয়ে গেছিল।
তো আমি খেয়ে টেরা ছেলেকেও খাওয়াতে হবে। এদিকে দেখো ছেলেকে খাওয়াতেও বসে গেছি, কারণ ওরও প্রায় ঘুম পেয়ে গেছে, চোখ টোক জ্বলছিল। তাই কোনো রকমে আমি নাকে মুখে খেয়ে দিয়ে তাকে খাওয়াতে চলে আসলাম, যে এবার তাকে খাইয়ে ঘুম পাড়াবো। খাওয়ার পরে তার মধ্যে এতটাই এনার্জি চলে আসলো, তাকে দেখো আমার ওর সাথে খেলতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে তোকে রাগাতে। দেখো আমার নাইটিটাকে শক্ত করে ধরে রেখেছে, সবসময় যখনই শোয় না কেন আমার নাইটিটাকে এরকম শক্ত করে ধরে থাকে। আমার নাইটি ধরো কেন? ছাড়ো আমার নাইটি, ছেড়ে দাও। আবার ধরতে আসছো কেন? আবার কেন ধরছো? আচ্ছা আচ্ছা, আবার ধরেছো, আবার ধরেছো। আচ্ছা আচ্ছা, কেন ধরেছো? ছেড়ে দাও আমার নাইটি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার নাইটি কেন ছাড়ছো না? ও কিছুতেই আমার নাইটিটা ছাড়বে না, জাস্ট দেখুন ও কি করছে। কোনটাই উল্টে দিল। আচ্ছা, নাইটিটা ছেড়ে দাও। আচ্ছা, যাই হোক, ওকে সেইভাবে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি আবার বেরিয়ে গেলাম, আমি আর মা। তো আপনারা হয়তো প্রত্যেকেই ভাবেন যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আপনাদের বা তোমাদেরকে সবাইকেই ক্লিয়ার করি, অ্যাকচুয়ালি আমরা পুজোর মার্কেটিং করতেই বেশিরভাগ সময় বেরোচ্ছিলাম এই কদিন। আজকে বেরিয়েছিলাম ঠাকুরের জামা কাপড় কিনতে। এই যে দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা এই জ্যামে আটকে রয়েছি রেল গেটে। তো এই যে আমরা বাড়ির পথে রওনা হয়ে পড়েছি। বাড়িতে এসেও বাবা মহারাজ দেখি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বেশ চোখ মুখ পাকড়ে আমার দিকে তাকাচ্ছিল, চোখে আবার আলো পড়ছিল দেখে চোখ টোক নিচে করে দিচ্ছিল। মাম্মা এবার শুধু তার রগরটা দেখো। ঘুম থেকে উঠে ওর মধ্যে এই অদ্ভুত এনার্জিটা দেখে সত্যি মা হয়ে বলতে নেই, প্রচন্ড ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক মুখ হাসি। ও যখনই ঘুম থেকে উঠুক, যেভাবেই উঠুক, ও ঘুম হোক বা না হোক, ও ভীষণ একটা সুন্দর হাসি দিয়ে ও ঘুম থেকে ওঠে। যাই হোক, আজকে দেখো আমাকে আমার শাশুড়ি মা পুজো উপলক্ষে নতুন শাখা পরিয়েছে। তো যাই হোক, এদিকে মা চলে এসছে রাতের রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে। এদিকে আমার বরের জন্য চা হচ্ছিল, মা এদিকে আলুর চোখার জন্য পেঁয়াজ ভাজছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের দুর্গাপুজো, সবাই দেখেছো আমার আগের ব্লগে। এখানে আমাদের অ্যাপার্টমেন্টের দিদিরা বৌদিরা সবাই মিলেই আলপনাটা দিয়েছে, কি সুন্দর করেছে না? এদিকে রাত্রি হয়ে গেছে, ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমিও চলে আসলাম ডিনার করতে। আজকে ডিনারে ছিল আলুর চোখা, ডাল ভাত আর চিকেন পকোড়া। তো ডিনার করে এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম, তো ও ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।